হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমঃ শিবায়। আজকের রেসিপি বাড়িতে কিছু থাক যদি না থাক, শুধু ময়দা বা আটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন খাস্তা। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এক বাটি ময়দা নিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণে নুন নিয়ে দিলাম। একটু গোটা জিরা দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে এইভাবে মেখে নেব। এইভাবে মেখে নেব ভালোভাবে। এত ভালোভাবে ময়ান দিলে খাস্তাটা হবে না, তাই এইভাবে মেখে নিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দেব। এভাবে গোল করে কেটে লম্বা করে আমি ফ্রিজে 2 ঘন্টার মতন রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। বের করা হয়ে গেছে। এরপরে এইভাবে কেটে নেব। কি বানাবে এটা? এটা খাস্তা বানাবো। খাস্তা কি কি দিয়েছো? শুধু রুল ময়দা আর আর তোমার জিরা দিয়েছি, গোটা জিরা আর 5 ফোড়ন। 5 ফোড়ন। হুম। এটা কেমন রাখতে হবে কাটাটা? এটা নরম না শক্ত? প্রথমে মাখিয়ে নিতে হবে হালকা হালকা করে, হুম। বেশি ময়ান দিতে পাবে না। তারপরে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। 2 ঘন্টার পরে নিয়ে এসে এভাবে কেটে তারপরে গ্লাস বা বাটি যে কোনো দিয়ে চিপে দিলেই হয়ে যাবে খাস্তা। এবারে যেমন করবে, তুমি গোল করবে তো গোল করো, এভাবে চাপটা রাখবে তো যেমনভাবে করবে। দেখো এখন দাঁড়াও, রাখো। এরপরে গ্লাসে বা কাপে যেসে পারবে এরকমভাবে একটু চিপে দিলে ভিজাই নেবে না, যত বড় করবে এই দেখো এরপরে এইভাবে থালাতে রেখে দিচ্ছি। মোটরটা একটু ধুয়ে নিচ্ছি। ধুবে তো দেবো। এভাবে সবকটাকে চিপে নিতে হবে। আমরা গোল করব না, তাই এরকমভাবে লম্বা লম্বা করলাম। দেখা যাচ্ছে দুটো গোল করে দিব। এভাবে খাস্তাগুলো বানিয়ে নিতে হবে।
তরকারি। ওইটা তো বানাই হলো না তোমার। কোনটা? ওটা ইয়াটা তোমার ফোনটাই বোনা আছে। এই ফুলটা তোমার সুন্দর হলো, কি করে বানালে এটা? প্রথমে গোল করলাম, গোল করে নিয়ে ছুরিটা করে এইভাবে একটু এইভাবে বলো। তো কাটা চামচ না না কাঁটা চামচ থাকলে ভালো হতো। এইভাবে দাগ কেটে দিল, হয়ে গেল। হয়ে গেল। এরপর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, টাটকে বিস্কুট রেডি হচ্ছে, হয়ে গেছে। দেখছি তেলটা হয়ে যায় নাকি? হয়ে গেছে। আর দুটো দাও, দাঁড়া দিচ্ছি গো, দেখি রোদকে দিচ্ছি। বাড়িতে সময় সময় নাই তো লটকে যাবে। এবারে বিস্কুট বলে এটা এগুলো কতদিন থাকে? এটা কতদিন থাকবে বিস্কুটগুলো? এই বিস্কুটগুলো 1 মাস পর্যন্ত যদি 1 মাস থাকবে। হ্যাঁ ডিবাতে ভরে রাখলে হচ্ছে। চিনি দিয়েছি এটি? না নুন দিয়েছে, নুন চিনি কখন দেবে? নিয়ে দিতে বলি। দেবে নাই? নুনটা বিস্কুট নুনটা নুনটা একদম। বিস্কুটের কালার। হ্যাঁ আর একটু পাতলা হলে ভালো হতো। না গো, বিস্কুট মোটা বিস্কুট। ডাবাতে কিনে নিও, সেই বিস্কুটগুলোর মতন হয়ে গেছে। বেশি ময়ান দিলে মানে ঠিক হয়নি। খাস্তা। খাস্তা বিস্কুটের জন্য ঠিক আছে। তোমরাও বাড়িতে ইচ্ছে করে তো বানিয়ে দেখবে এইভাবে। পুরো রেসিপিটা দিয়ে আছে নাকি? হ্যাঁ, কীভাবে বানিয়েছি, কীভাবে কী করেছি সব দেওয়া আছে। ঠিক আছে, তারপর তুলে নিতে হবে। এরপরে এই দেখুন তুলে নিলাম, থালা রেখে দিলাম, পরে ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে। এবারে বিস্কুটটা কি দিয়েছ? একটা চানা। একটা চানা দিয়ে নিয়েছি। দেখো এখন চেরি বা চিনা বাদাম ছিল না, এইটা আমরা একটা ছোলা দিয়ে একটা করে কাবলি চানা দিয়ে নিয়েছি। ছোলা দিলে ভালো হতো, বাদাম দিলে ভালো হতো। আমাদের এখন বাদাম নাই, তাহলে একটা করে ছোলা দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। রেসিপিটা দেখিয়ে দিলাম, এটা দিয়ে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দিল। চলো বাই। বানা কমপ্লিট। এরপর খানে দেখাবো। এটা এটা কি সুন্দর হয়েছে। এইটা এখন ভাব বের হয়েছে। লাগুটুকু খেয়ে দেখো কেমন হয়েছে বুদ্ধি? সত্যি না পেনা? কেমন হয়েছে সোমনাথ? ভালো ভালো বলবে, তবাক মেরে করে খাতে দেবো, নাই তো দিব নাই। কেমন হয়েছে? খাই নাই, আগে বলছে হেবি। ভালো আছে, ভালো আছে, গরম আছে। কেমন হয়েছে বিস্কুট? নন্তা বিস্কুট, নন্তা বিস্কুট। বোমার বানা ওটা বুঝছো? আমি নেবো নাই, তুমি বানাইছো, আমার নাম করছে। আমি শুধু খাই। একখানা আমাকে দিয়ে দিল। ভালো লাগছে। বয়াল